আসসালামু আলাইকুম। ৬ মাসেও এমআরপি পাসপোর্ট পাচ্ছে না প্রবাসীরা। এ বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হয়, বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে, করতে পারছেন না ওয়ার্ক পারমিট, ভিসা নবায়ন। পাসপোর্টের জন্য কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে প্রতিদিন ভিড় করছেন শত শত প্রবাসী। মালয়েশিয়া পাসপোর্টের জন্য রীতিমতো হাহাকার করছেন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করার ৫-৬ মাস পরেও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, এমআরপির আবেদন প্রিন্টিংয়ের অপেক্ষামান থাকায় আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। অন্যদিকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তি জানায়, এমআরপি বুকলেট, লেমিনেশন ফয়েল পেপারের ঘাটতি ও এমআরপি প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপক্ষে পড়েছেন হাজারো প্রবাসী। বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০,০০০-এরও বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান এসকেএল এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। এদিকে হাই কমিশন থেকে বলা হয়, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছে তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিলে ই পাসপোর্টের আবেদন সুযোগ আছে। তবে এখনও ভোগান্তির অভিযোগ অনেকেরই। এমন পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত পাসপোর্ট সেবা প্রত্যাশীরা।